নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। রুই মাছের একটা অন্যরকম স্বাদের রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো দেখুন, প্রথমে আমি এখানে বেশ কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবং প্রথমে এগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রতিদিনই এক ধরনের মাছের রেসিপি খেতে তো ভালো লাগে না, একটু ভিন্ন ধরনের খেতে ইচ্ছে করে, তাই আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো দেখুন, আমি মাছগুলোতে খুব ভালোভাবে লবণ হলুদগুলো মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তার জন্য। এবার আমি এই মাছের রেসিপিটাতে কিছু সবজি অ্যাড করছি, কিছুই না, নর্মাল সবজি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি দুটো কাঁকরোল আর একটা আলু, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁকরোল আলুগুলোকে এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই রেসিপির মশলাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। এটাকে ভালো করে পেস্ট করে নেব, একটা প্লেন পেস্ট তৈরি করে নেব এটা। এই দেখুন, এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি একটু, আর একটা টমেটো দিয়েছি। এটা একটা পেস্ট তৈরি করে নেব। আরেকটা মশলার পেস্ট তৈরি করব। এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি। যেমন আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে ধনিয়া হাফ চামচ মতো, ধনিয়া হাফ চামচ মতো, মৌরি হাফ চামচ মতো, আমি এখানে নিয়ে নেব সাদা জিরে। সবগুলো পরিমাণই কিন্তু হাফ চামচ মতন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। এই চারটা মশলা আমি একসাথে আরেকটা পেস্ট আলাদাভাবে তৈরি করে রাখবো। এবার দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে আমি এর মধ্যে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না। তো চলুন, লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিই। এই দেখুন, আমার মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন, আমি এগুলোকে তুলে নিলাম এবং বাকি মাছগুলো আমি এইভাবে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে আমি মশলার পেস্টগুলোও কিন্তু তৈরি করে নিচ্ছি। দুটো মশলার পেস্টই আলাদা আলাদাভাবে তৈরি করে নিতে হবে। এই দেখুন, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার একই তেলে আমি সবজিগুলোকেও একটু লাল করে ভেজে নেব। আপনারা এখানে চাইলে কাঁকরোল নাও দিতে পারেন, খালি আলু দিয়েও করতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে। আমি দুটো কাঁকরোল দিয়েছি, কেননা বাড়িতে অনেকেই আমাদের আলু খান না। যারা আলু খাবেন না তারা কাঁকরোলটা খেয়ে নিতে পারবেন। তো এই তেলে আমি আলু আর কাঁকরোলগুলোকেও বেশ একটু লাল লাল করে ভেজে নেব। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, লবণ এখন দেব না। তো এই আলু কাঁকরোলটাকেও বেশ একটু লাল লাল করে ভেজে নিই। আমি আবারও বলছি, একই ধরনের মাছের রেসিপি তো ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি এবং আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। দেখুন, বেশ একটু লাল লাল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবগুলো সবজি আবারও কড়াই থেকে তুলে নিচ্ছি। এক এক করে সবজিগুলো সব তুলে নিচ্ছি আমি কড়াইয়ের থেকে। এবার আমি সবজিগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিব এখানে হাফ চামচ মতো রাঁধুনি। রাঁধুনির স্মেলটাই রেসিপিতে আলাদা ধরনের একটা নিয়ে আসবে। রাঁধুনির স্মেলটা দারুণ লাগে যে কোনো রেসিপিতে, মাছের রেসিপিতেও কিন্তু দারুণ লাগে। তো শুকনো লঙ্কা রাঁধুনিটা একটু লাল হয়ে এলে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিব আমি যে পেঁয়াজ আর টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। দেখুন,
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং মিডিয়াম স্টিমে গ্যাসে ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে এটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল মির্চি। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেজন্য ঝালের জন্য আমি শুধু কালারের জন্য কাশ্মীরি লাল মির্চি 1 চামচ দিয়ে দিচ্ছি। যদি আপনারা আর একটু ঝাল খেতে চান তাহলে এমনি ঝাল যে লঙ্কার গুঁড়ো হয় সেটাও ইউজ করতে পারেন। এবার এই মশলাগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি মিডিয়াম স্টিমে গ্যাসটা রেখে মশলাটা ভাজবেন, তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দর ভাজা হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এবং বেশ একটু সময় ধরে এটাকে ভেজে নেব। প্রথমে এই পেঁয়াজের মশলাটাকে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এই মশলাটা আমার বেশ একটু ভাজা হয়ে গেছে। এবার আমি যে গোটা মশলাগুলোকে পেস্ট করেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি এখানে কি কি দিয়েছি। এখানে দিয়েছি 1/2 চামচ মৌরি, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ জিরা আর 1/2 চামচ মতো সর্ষে। সবগুলো গোটা মশলা কিন্তু আমি একই পরিমাণে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে এবার এই মশলাটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার যখন এই মশলাটা একটু ফুটতে শুরু করবে, সামান্য একটু সময় এটাকে ফুটাতে হবে মশলাটাকে প্রথমে। দেখুন মশলাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, কারণ এটার মধ্যে একটু জল আমি দিয়েছি তো মশলাটা যাতে ভালো ভাজা হয় তার জন্য। যখন এরকম ফুটতে শুরু করে দিবে তখন আস্তে আস্তে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন বেশ একটু কিন্তু মশলাটা ভালো মতন ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। যাতে সবজির ভিতরে মশলার পুরো রসটা ঢুকে সেই জন্যই সবজিটাকে এই সময়টাতেই দিয়ে দিতে হবে। এবার সবজির সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে আবারও ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার পুরো জলটা শুকিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই পুরো মশলাটাকে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার জলটা পুরোটাই টেনে যাচ্ছে এবং খুব ভালোভাবে সবজির সাথে কিন্তু মশলাটা মিশে গেছে। আপনারা নিজেরা যখন রান্না করবেন নিজেরাই দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসছে, যেহেতু রাঁধুনি ফোড়ন দেওয়া হয়েছে এর মধ্যে। এবং মশলাটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। প্রথমে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে জলের সাথে সবজি সব মিশিয়ে নিতে হবে। অবশ্যই জলটা পরিমাণ মতো দিতে হবে, না হলে সবজিগুলো সেদ্ধ হবে না। জলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেরাই বুঝিয়ে দেবেন। আমি সামান্য আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার 2-3 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে এবং দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হলো কিনা। এরকম 2-3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব হালকাভাবে আমি ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি।
হালকাভাবে করে নেবেন, না হলে হয়তো মাছগুলো ভেঙেও যেতে পারে। এবং সবজিগুলো কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব এবং এটা নামিয়ে নেব। এই দেখুন আমার এই মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে ভিন্ন স্বাদের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ